আজকের ভিডিওটি এমন একটি কাহিনী নিয়ে যা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটি সেই ঘটনা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, এমনকি পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন। কিন্তু তিনি কি প্রতিশোধ নিলেন? না, বরং তিনি করলেন এমন কিছু যা মানবতার জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে। চলুন জানি সেই নির্মম তায়েফের ঘটনা, যা শুনলে আপনার চোখের পানি আটকানো কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ইসলাম প্রচার করছেন। কিন্তু কাফিররা তাকে এবং তার সাহাবীদের উপর এমন অত্যাচার করছিল যা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। কেউ সাহাবীদের গরম বালিতে ফেলে নির্যাতন করত, কেউ লোহার শিকলে বেঁধে টানত, কেউ আবার খাবার পানি বন্ধ করে দিয়েছিল। মুসলিমদের বয়কট করা হয়েছিল, ক্ষুধার্ত রেখে মেরে ফেলা পর্যন্ত হচ্ছিল। এরপর এলো সেই কঠিন বছর যা ইতিহাসে আমুল হুজন বা শোকের বছর নামে পরিচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর হারালেন তার সবচেয়ে বড় দুই সহায়ককে। প্রিয় চাচা আবু তালিব, যিনি সবসময় তাকে রক্ষা করতেন, এবং প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। চাচার মৃত্যুর পর মক্কার কাফিররা যেন একেবারে পাগল হয়ে গেল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে অপমান করল, রাস্তার ধুলা তার মাথায় ঢেলে দিল, এমনকি নামাজরত অবস্থায় তার পিঠে উঠে নাড়িভুড়ি পর্যন্ত ফেলে দিল। এত কষ্টের মাঝেও তিনি একটু দমে যাননি। তিনি ভাবলেন, যদি মক্কার লোকেরা সত্য গ্রহণ না করে, তাহলে অন্য কোথাও প্রচার করতে হবে। মক্কার বাইরে তায়েফ নামে একটি সমৃদ্ধ শহর ছিল, যেখানে বনু সাকিফ নামের এক শক্তিশালী গোত্র বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যদি তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলাম আরও শক্তিশালী হবে। তিনি একদিন তার দাস জায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। সেই সময় তায়েফ ছিল মক্কার তুলনায় ঠান্ডা, সবুজ আর সম্পদশালী একটি শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন হেঁটে যাচ্ছিলেন, কখনো রোদে, কখনো গরম ধুলোবালিতে, কখনো পাথুরে পথে। তার হৃদয়ে ছিল একটাই আশা, এখানকার মানুষ যদি সত্যকে গ্রহণ করে, তাহলে ইসলাম টিকে থাকবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তায়েফে তার জন্য অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে নির্মম পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পায়ে তায়েফ শহরে প্রবেশ করলেন। শহরের পথে হাঁটতে হাঁটতে চারপাশে তাকালেন। কোথাও জমকালো বাজার, কোথাও সবুজ বাগান, আবার কোথাও অলস মানুষের জটলা। তার হৃদয়ে তখনও আশা ছিল, হয়তো এরা সত্য গ্রহণ করবে, হয়তো এখানেই আমি ইসলাম প্রচারের নতুন দিগন্ত খুলতে পারব। তিনি প্রথমেই গেলেন তায়েফের প্রধান তিন নেতার কাছে। তারা ছিল বনু সাকিফ গোত্রের প্রভাবশালী শাসক। প্রথম নেতার দরবারে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নেতা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক মহাসত্য বার্তা নিয়ে এসেছি। আমি তোমাদের কল্যাণ চাই, আমি চাই তোমরা আল্লাহর দেওয়া শান্তির পথে আসো। যদি তোমরা আমাকে সাহায্য করো, তবে এই সত্য একদিন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। প্রথম নেতা মুচকি হেসে বলল, তুমি কে যে তোমার কথামতো আমরা চলব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী। আমার কথা মেনে নাও, আমি তোমাদের কল্যাণ চাই। নেতা বললেন, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায়নি যে তোমাকে নবী বানিয়েছে? তার কথায় পুরো দরবারে হাসির রোল উঠল। সে আবার বলল, তুমি কি সত্যিই মনে করো আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার নতুন ধর্ম গ্রহণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে বললেন, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি তোমাদের কল্যাণ চাই। আমি চাই তোমরা আল্লাহর দেওয়া সত্যের পথে আসো, যাতে তোমরা পরকালে মুক্তি পাও। কিন্তু সেই নেতা তার দিকে তাকিয়ে হেসে বলল, শোনো, তুমি যদি সত্যিই নবী হও, তাহলে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সাথে কথা বলার তো আরও কোনো দরকার নেই। এই বলে সে মুখ ফিরিয়ে নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও ধৈর্য হারালেন না। তিনি দ্বিতীয় নেতার কাছে গেলেন। এই নেতাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনভাবে অপমানের চোখে দেখল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এমন এক বার্তা নিয়ে এসেছি যা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ নিশ্চিত করবে। যদি তোমরা আমাকে সাহায্য করো, তবে তোমরা সম্মানিত হবে এবং পরকালে জান্নাত লাভ করবে। দ্বিতীয় নেতা হেসে বলল, আমি যদি তোমাকে নবী হিসেবে স্বীকার করি, তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও ধৈর্য ধরলেন এবং তিনি শান্তভাবে বললেন, আমি জানি সত্য গ্রহণ করা কঠিন, কিন্তু যদি তোমরা সত্যের আলো গ্রহণ করো তাহলে এই দুনিয়ায় তোমাদের মর্যাদা বাড়বে এবং আখিরাতে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। কিন্তু সেই নেতা বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তাহলে যাও, তোমার আল্লাহকে বলো আমাদের ধ্বংস করে দিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কোমল কণ্ঠে বললেন, আমি ধ্বংসের জন্য আসিনি, আমি এসেছি কল্যাণের বার্তা নিয়ে। কিন্তু দ্বিতীয় নেতাও তাকে বিদ্রূপ করে তাড়িয়ে দিল। তৃতীয় নেতার সাথে সাক্ষাৎ ছিল সবচেয়ে বেশি অবমাননা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তৃতীয় নেতার কাছে গেলেন। তারপর তিনি নেতাকে বললেন, আমি তোমাদের জন্য শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছি। আমি চাই তোমরা সত্যের পথে আসো, যা আল্লাহর পথ। আমি চাই তোমরা এমন এক ধর্ম গ্রহণ করো যেখানে অন্যায় নেই, যেখানে দয়া ও ন্যায়ের শাসন থাকবে। তৃতীয় নেতা গভীরভাবে নবীজিকে দেখল, তারপর বলল, তুমি কি মনে করো আমি তোমার কথা শুনব? তারপর সে সোজা দরবারের পাহারাদারদের দিকে তাকিয়ে বলল, এই লোকটাকে এখান থেকে বের করে দাও, সে আমাদের ধর্মের শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও ধৈর্য হারালেন না। তিনি বললেন, হে তায়েফবাসী, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি তোমাদের দয়া করতে এসেছি। আমি চাই তোমরা সত্য গ্রহণ করো যাতে তোমাদের আখিরাত সুন্দর হয়। আমি চাই তোমরা এমন এক আল্লাহকে বিশ্বাস করো যিনি একজন, যিনি দয়ালু, যিনি তোমাদের কল্যাণ চান। কিন্তু তারা তার কথায় কান দিল না। বরং তাদের নেতারা সিদ্ধান্ত নিল, একে কেবল প্রত্যাখ্যান করলেই হবে না, একে অপমান করো, যেন সে আর কখনো সত্য প্রচারের সাহস না করে। তায়েফের নেতারা নিজেদের দাস ও ছোট ছেলেদের ডেকে বলল, এই লোকটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও, পাথর মারো, যেন সে বুঝতে পারে আমরা তাকে চাই না। ছোট ছোট ছেলে, দাস ও বখাটেরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে রাস্তা ধরে বের হচ্ছিলেন, কিন্তু তারা একের পর এক পাথর ছুঁড়ে মারতে লাগল। একটি পাথর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালে লাগল, কপাল কেটে রক্ত ঝরতে লাগল। আরেকটি পাথর এসে তার পায়ে আঘাত করল, এত জোরে আঘাত লাগল যে তার জুতা রক্তে ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায়, কষ্টে, রক্তাক্ত শরীরে হাঁটতে লাগলেন। কিন্তু কেউ দয়া দেখাল না। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু চারদিক থেকে পাথর আসছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করে হাঁটছিলেন। শেষ পর্যন্ত তিনি তায়েফের এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। মাথা নিচু করে চোখ বুজলেন। শরীর তখনও রক্তাক্ত, হৃদয় তখনও ব্যথাতুর। তার পা রক্তে ভিজে গেছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ, কাপড়ও রক্তাক্ত। কিন্তু তার হৃদয়ের ক্ষত শরীরের চেয়ে অনেক গভীর। বাতাসে তখনও তায়েফবাসীদের কটূক্তির প্রতিধ্বনি ভাসছিল। ওহে মক্কার লোক, তুমি কি ভেবেছিলে এখানে এসে আমরা তোমাকে সাদরে গ্রহণ করব? তোমার আল্লাহ যদি সত্য হতো তবে তিনি কি তোমাকে এমন লাঞ্ছিত হতে দিতেন? এমন শত শত তির্যক বাক্য যেন বাতাস কেটে তার কানে আঘাত করছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর তখনও ধৈর্যের দ্বারা শোনাত ছিল। এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। তার সঙ্গে তখন ছিলেন একমাত্র সাহাবী জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অশ্রুসজল নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়েছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মক্কায় ফিরে গিয়ে কাফিরদের কাছে অভিযোগ জানাব? আমি কি তাদের বিরুদ্ধে কিছু করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের হাসি দিয়ে বললেন, না জায়েদ, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ের আর্তনাদ, সেই বিখ্যাত দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে, ব্যথায়, ক্লান্তিতে আল্লাহর দিকে দৃষ্টি তুলে ধরলেন। তারপর তিনি আল্লাহর দরবারে এক অবিস্মরণীয় দোয়া করলেন, যা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য অমর হয়ে থাকবে। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মর্যাদাহানির কথা তোমার কাছেই কাঁদছি। হে পরওয়ারদিগার, তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো নিঃস্বদের সাহায্যকারী, তুমি আমার রব। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না। আমি তোমার নূরের আলোতে আশ্রয় চাই, যা সমস্ত অন্ধকার দূর করে দেয়। এই দোয়া করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার দোয়া এমনই হৃদয় বিদারক ছিল যে আসমানের ফেরেশতাগণও কেঁদে ফেলেছিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, ব্যথাতুর, রক্তাক্ত শরীরে গাছের নিচে বসে আল্লাহর দরবারে কাঁদছিলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। তার এই আকুতি শুধু পৃথিবীর মাটিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা পৌঁছে গিয়েছিল আসমানের রাজ্যে। আসমানে তখন এক আলোড়ন সৃষ্টি হল। আল্লাহর নবী এইভাবে লাঞ্ছিত হলেন। তাকে তার জাতি তাড়িয়ে দিল। তিনি কি শাস্তি চাইবেন তাদের জন্য? ফেরেশতারা এই দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে গেলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দ্রুত আসমানে উড়ে গেলেন, আরশের মালিকের আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আমার প্রিয় বান্দাকে বলে দাও, আমি তার দোয়া শুনেছি। আমি চাই তিনি যা বলবেন আমি তাই করব। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আদেশ পেয়ে দ্রুত পৃথিবীর দিকে নামলেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে ধীরে ধীরে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মর্যাদাহানির কথা তোমার কাছেই কাঁদছি। হে পরওয়ারদিগার, তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো নিঃস্বদের সাহায্যকারী, তুমি আমার রব। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তবে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না। আমি তোমার নূরের আলোতে আশ্রয় চাই, যা সমস্ত অন্ধকার দূর করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করছিলেন, তখন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। যেন পুরো প্রকৃতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ অনুভব করছিল। তখনই জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ আমাদের পাঠিয়েছেন আপনার সেবায়। পাহাড়ের ফেরেশতা তার সঙ্গে ছিলেন। তিনি বললেন, হে রাসূল, যদি আপনি অনুমতি দেন, আমি তায়েফের এই দুই পাহাড়কে একত্র করে এই জাতিকে চিরতরে ধ্বংস করে দেব। তার চোখে ছিল ক্রোধের আগুন। তিনি তায়েফের মানুষদের পাপ সহ্য করতে পারছিলেন না। তিনি হাত তুললেন, যেন পাহাড় একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে শহরটিকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকে থামালেন। তার মুখে এক শান্তির হাসি ফুটে উঠল। না, আমি ধ্বংস চাই না, বরং আমি আশা করি যদি তারা না ও বোঝে, তবে তাদের বংশধরেরা একদিন সত্যের আলো পাবে। ফেরেশতারা স্তব্ধ হয়ে গেলেন। পাহাড়ের ফেরেশতা বিস্ময়ে বললেন, হে নবী, এরা আপনাকে রক্তাক্ত করল, অপমান করল, আপনার উপর পাথর নিক্ষেপ করল, তারপরও আপনি তাদের ক্ষমা করে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর কসম, এর আগে কোনো নবী তার জাতির জন্য এত দয়া দেখাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখ মুছলেন, তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রহমতের দরজা খুলে গেল। ফেরেশতাদের চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চোখ মুছলেন। তার হৃদয় ছিল প্রশান্ত, কারণ তিনি জানতেন আল্লাহ তাকে দেখছেন, শুনছেন। কিন্তু শরীরের ব্যথা তখনও কমেনি। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত, রক্তাক্ত। শরীরের ও কাপড়ের বিভিন্ন স্থানে শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধেছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বিধ্বস্ত, চোখে পানি। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, এবার আমরা কোথায় যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে বললেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন যায়েদ। এমন সময় এক দূরবর্তী জায়গা থেকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আসছিলেন। এই ব্যক্তি ছিলেন উতবা বিন রাবিয়া, যিনি তায়েফের এক সম্ভ্রান্ত ধনী ব্যক্তি এবং এক বিশাল বাগানের মালিক ছিলেন। উতবা দূর থেকে নবীজি এর অবস্থা দেখে চমকে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, কে এই ব্যক্তি? কেন তিনি এত ক্লান্ত, এত আহত? তিনি কিছু না বুঝেই এগিয়ে এলেন। উতবা নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে না গিয়ে তার এক নৌকরকে ডাকলেন। তিনি বললেন, আদাস, এই আঙুরগুলো নিয়ে যাও, এই ব্যক্তির সামনে রেখে এসো, দেখো তিনি কিছু খান কিনা। আদাস ছিল এক নমুসলিম খ্রিস্টান দাস। তিনি নবীজির সামনে এসে দাঁড়ালেন, এক থালা সতেজ আঙুর রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন ও মৃদু হাসলেন। তারপর তিনি বিসমিল্লাহ বলে আঙুর মুখে দিলেন। আদাস চমকে উঠলেন। তিনি বিস্ময়ে বললেন, আপনি এই কথা কিভাবে বললেন? এই কথা তো কেউ বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, তুমি কোথাকার লোক, আদাস? আদাস বললেন, আমি নিনেভেহর বাসিন্দা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, ওহ, তুমি তাহলে আমার ভাই ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর শহরের মানুষ। আদাস বিস্ময়ে নবীজির দিকে তাকিয়ে বললেন, আপনি ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জানেন? তিনি তো এক নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন। আমিও একজন নবী। আমি তোমার ও তোমার জাতির জন্য সত্য বার্তা নিয়ে এসেছি। আদাস আর স্থির থাকতে পারলেন না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত দুটো ধরে চুম্বন করলেন, তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী। আদাস ইসলাম গ্রহণ করলেন। উতবা দূর থেকে এই দৃশ্য দেখে বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এ কোনো মানুষ যাকে তায়েফবাসীরা অপমান করল, আর আমার দাস তাকে সম্মান করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে প্রশান্তি ফিরে এল। আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আদাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসেছিলেন, তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি যেন সত্যের আলো পেয়েছেন। উতবা দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। তার চোখে বিস্ময়ের ছাপ। তিনি ভাবছিলেন, তায়েফের নেতারা যাকে উপহাস করল, তাড়িয়ে দিল, তার কথা আমার দাস কিভাবে এত সহজে গ্রহণ করল। উতবার মনে কৌতূহল বাড়তে থাকল। কিন্তু তিনি কোনো কথা না বলে চুপচাপ ফিরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। শরীরে ব্যথা থাকলেও তার হৃদয় ছিল প্রশান্ত। তিনি জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং বললেন, চলো জায়েদ, এবার আমাদের ফিরে যেতে হবে। জায়েদ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কোথায় যাব? মক্কায় ফিরে গেলে তো ওরা আবার আপনাকে কষ্ট দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন জায়েদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে তায়েফ থেকে বেরিয়ে আসছিলেন। রাস্তায় কোনো মানুষ ছিল না। চারদিক ছিল নীরব। কিন্তু বাতাস যেন সেই নীরবতার ভাষা বুঝতে পারছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেছন ফিরে তায়েফের দিকে তাকালেন। এই শহর তাকে রক্তাক্ত করল, অপমান করল, পাথর ছুড়ল। কিন্তু তিনি তাদের জন্য শাস্তি চাননি, বদলা নেননি। বরং তিনি তাদের জন্য হেদায়েত চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মক্কার দিকে রওনা দিলেন। তায়েফ থেকে মক্কায় ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন, মক্কায় আমি কিভাবে ঢুকব? কারণ মক্কার কুরাইশরা এখনও তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। আবু তালিবের মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সরাসরি রক্ষা কবচ নেই। শত্রুরা তাকে শহরে ঢুকতে দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, মক্কায় ঢুকতে হলে কোনো শক্তিশালী ব্যক্তির আশ্রয় নিতে হবে, যিনি তাকে নিরাপত্তা দিতে পারবেন। তাই তিনি তিনজন নেতার কাছে দূত পাঠালেন, যেন কেউ তাকে নিরাপত্তা দেয়। সুহাইল ইবনে আমর, তিনি কুরাইশের বড় নেতা ছিলেন। মুতিম ইবনে আদি, তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। আল আকনাস ইবনে শরিক, তিনি ছিলেন ধনী ও ক্ষমতাশালী। কিন্তু প্রথম দুইজন তাকে আশ্রয় দিতে রাজি হলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মক্কার বাইরে অপেক্ষা করছিলেন। এমন সময় সাহায্য এলো এক অবিশ্বাসী ব্যক্তির কাছ থেকে। মুতিম ইবনে আদি, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেব। তিনি তার ছেলেদের ডেকে বললেন, তোমরা সবাই অস্ত্র নিয়ে নাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফে নিয়ে যাও। রাতের আধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করলেন। মুতিমের ছেলেরা চারপাশে ঘিরে তাকে রক্ষা করছিল। কুরাইশ নেতারা বিস্মিত হয়ে বললেন, তুমি কি তাকে আশ্রয় দিয়েছ? মুতিম বললেন, হ্যাঁ, আমি তাকে আশ্রয় দিয়েছি। যতক্ষণ তিনি আমার নিরাপত্তায় আছেন, কেউ তাকে কষ্ট দিতে পারবে না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পর মুতিম ইবনে আদির ছেলেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে কাবা শরীফের দিকে নিয়ে যাচ্ছিল। রাত তখন শেষ হয়ে আসছে। মক্কার রাস্তাগুলো নিস্তব্ধ। কিন্তু কুরাইশ নেতারা খবর পেয়ে জড়ো হচ্ছিল। আবু জাহল বলল, মুতিম, তুমি কি ইসলাম গ্রহণ করলে? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছ? মুতিম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি ইসলাম গ্রহণ করিনি। কিন্তু আমি একজন মক্কাবাসী এবং আমি একজন মানুষকে আশ্রয় দিয়েছি।
যতক্ষণ তিনি আমার নিরাপত্তায় আছেন কেউ তাকে কষ্ট দিতে পারবে না। কুরাইশরা তখন চুপ হয়ে গেল, কারণ তাদের ঐতিহ্য ছিল যদি কেউ আশ্রয় দেয় সেটি মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন। তিনি ধীরে ধীরে কাবার চারপাশে তাওয়াফ করলেন। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল, কিন্তু তিনি জানতেন মক্কায় থাকা এখনও বিপজ্জনক। কুরাইশ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হল। আবু জাহল বলল, আমরা তো ভেবেছিলাম সে আর ফিরবে না, এখন কি করা যায়? উতবা বলল, সে তো তায়েফেও ব্যর্থ হয়েছে, এখন যদি আমরা কিছু না করি তাহলে আবার তার অনুসারী বাড়বে। সায়বা বলল, আমরা যদি তাকে সরাসরি হত্যা করি তাহলে মুতিম ইবনে আদি ও তার গোত্রের সঙ্গে যুদ্ধ বাঁধবে। তারা একে অপরের দিকে তাকাল। কেউ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে সাহস পেল না, তবে তারা ঠিক করল তাকে মানসিকভাবে এত চাপ দেবে যাতে তিনি নিজেই মক্কা ছেড়ে চলে যান। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার সাহাবীদের প্রতি সামাজিকভাবে অবরুদ্ধ করার পরিকল্পনা করল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কেউ যেন ব্যবসা না করে, কথা না বলে এই নিয়ম চালু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় নামাজ পড়তেন তখন তারা তার সামনে উটের নাড়িভুড়ি ফেলে দিত। রাস্তা দিয়ে গেলে তাকে পাথর ছুঁড়ে মারা হতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। তখনই ঘটল এক অলৌকিক ঘটনা, ইসরা ও মিরাজ। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন দুঃখের পর দুঃখ আসছিল তখনই আল্লাহ তাকে এক আশ্চর্য পুরস্কার দিলেন। তিনি এক রাতে কাবা শরীফে ছিলেন। হঠাৎ এক বিস্ময়কর বাহন, বোরাক না একটি বাহন এলো। এই বাহনে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অলৌকিক সফরে নিয়ে যাওয়া হল। এই সফরেই তিনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস গেলেন, সব নবীর সঙ্গে নামাজ আদায় করলেন, সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন, এবং এই সফরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হল। এই ঘটনা মক্কার জন্য এক নতুন অধ্যায় খুলে দিল। তবে এ ঘটনাটি এখানে শেষ নয়, এ ঘটনার বাকি অংশ পরবর্তী ভিডিওতে আসবে। ঘটনাটি পুরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমরা ঘটনার বাকি অংশ পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এবং এ ভিডিওটি সকলকে শেয়ার করুন যেন তারাও এ কাহিনীটি জানতে পারে।